আসসালামু আলাইকুম স্টাডি স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তৌফিক হোসাইন। আমাদের আজকের টপিক সুপার ট্রিক টু মেমোরাইজ ভ্যালেন্সি অফ রেডিকালস, অর্থাৎ যৌগমূলকের যোজনী নির্ণয় করার সুপার ট্রিক। যৌগমূলকের যোজনী আমরা সবসময় সহজে মনে রাখতে পারি না বা সংকেত লিখতে গেলে ভুলে যাই। আর সংকেত লিখতে গেলে যোজনী একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। যোজনী জানা থাকলে খুব সহজেই আমরা যে কোনো যোগের সংকেত লিখতে পারি। আর এই যৌগমূলকের যোজনীগুলো আমরা সহজে মনে রাখার জন্য যে টেকনিকগুলো রয়েছে, এখানে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে সবগুলো টেকনিক শেখা যাবে না। আর সবগুলো টেকনিক শেখা না গেলে সবগুলো যৌগমূলক সম্পর্কে বা যৌগমূলকের যোজনী সম্পর্কে তোমার ধারণা সম্পূর্ণ হবে না। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা পুরাতন আছো অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং কমেন্টস করো ও বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি। চলে যাই তাহলে আমাদের আজকের ভিডিওতে। যে আলোচনা, সেই আলোচনায় আমরা প্রথমেই আলোচনা করব ভ্যালেন্সি 1 যাদের আছে তাদেরকে নিয়ে, অর্থাৎ যাদের যোজ্যতা 1 বা যোজনী 1, সেই সকল যৌগমূলককে আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা টেকনিক নিয়ে এখন আলোচনা করব। তাহলে টেকনিকটি আমরা দেখি। টেকনিকটা কি দেয়া আছে, যে সকল যৌগমূলকে হাইড্রোজেন, নাইট্রোজেন অথবা ক্লোরিন থাকবে তাদের যোজ্যতা হবে 1। আবারও বলছি টেকনিকটি, যে সকল যৌগগুলো মূলকের মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেন অথবা ক্লোরিন এই তিনটার যে কোনো একটা থাকবে অথবা যে কোনো দুইটা থাকুক সমস্যা নেই, থাকলে তাদের যোজনী হবে 1। আর 1 যোজনী বিশিষ্ট যৌগমূলকের সংখ্যাই সবচাইতে বেশি। তাহলে দেখি আমরা এবার এক্সাম্পল গুলো। প্রথমেই দেখো হাইড্রোক্সাইড, যার মধ্যে আমরা H পাচ্ছি। অ্যামোনিয়ামের মধ্যে H আছে, NO আছে, কোনো সমস্যা নেই, তার যোজনী 1। তারপর হচ্ছে হাইড্রোনিয়াম, যেখানে H আছে। ফসফোনিয়াম, যেখানে H আছে। তারপর হচ্ছে নাইট্রেটে N আছে, নাইট্রেটে N আছে, এদের সবার যোজনী 1। সায়ানাইডের ক্ষেত্রে আমরা দেখি এখানে N আছে, সায়ানাইটেও এখানে N আছে। এখানে থায়োসায়ানেট, অর্থাৎ S থাকলে তার নামটার সাথে থায়ো কথাটি যুক্ত হয়। তারপর দেখো হাইপোক্লোরাইট, অর্থাৎ Cl আছে এখানে, ক্লোরাইট আছে যেখানে Cl আছে, ক্লোরেট আছে যেখানে Cl আছে, পারক্লোরেট আছে যেখানে Cl রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে যাদের মধ্যে H আছে অথবা N আছে অথবা Cl আছে অথবা এদের দুইজনও থাকতে পারে কোনো কোনোটাতে, তাদের সে সকল আম, যৌগমূলকগুলোর যোজনী হবে 1। তারপর আমরা ভ্যালেন্সি 2 যাদের আছে তাদের মধ্যে, সেগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। এখানে হচ্ছে যে আমাদের বেশি যৌগমূলক নেই। আর টেকনিকটা আমরা জেনে নেই। যে সকল যৌগমূলকে S পরমাণু থাকবে, যেমন সালফাইড SO3 2- এর যোজনী হবে 2। সালফেট SO4 2- যার যোজনী হবে 2। আরেকটি জিনিস, আমি এখানে এটা বাদ পড়ে যাচ্ছিল তাই এখানে ব্যতিক্রম দিয়ে এটি অ্যাড করে দিয়েছি। মনে রাখবে কার্বনেট এর যোজনীয় কিন্তু 2। কার্বনেটের যোজনীয় 2, এটা ব্যতিক্রম, আমাদের রুলস এর মধ্যে পড়েনি। এটাও আমরা মনে রাখবো। চলে যাই এবার ভ্যালেন্সি 3। ভ্যালেন্সি 3 যাদের আছে তাদেরকে নিয়ে আমাদের আলোচনা এখন। যে টেকনিকটা হচ্ছে, যে সকল যৌগমূলকে P থাকবে তাদের যোজনী হবে 3। যেমন ফসফেট PO4 3-, ফসফাইট PO3 3-, এই দুইজনেরই মধ্যেই P আছে এবং দুইজনের যোজনী হবে 3। তবে এখানে কিন্তু গোলমাল পাকাবে না তোমরা, যে আমরা ফসফোনিয়াম পড়েছিলাম PH4+, সেখানে কিন্তু H ছিল, Hটাকে আমরা গুরুত্ব দিয়েছি এবং H দিয়ে সেটা ফসফোনিয়াম আয়নের যোজ্যতা কিন্তু 1। ফসফোনিয়াম আর ফসফেটের মধ্যে কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। তারপরে চলে যাই আমরা কিছু ব্যতিক্রমধর্মী নতুন যোজ্যতা আছে, কিছু নতুন যৌগমূলক ও তাদের সংকেত। এখানে আমরা লিখেছি, দেখতে পাচ্ছ যে বাইফসফেট বা হাইড্রোজেন ফসফেট, বাইফসফাইড বা হাইড্রোজেন ফসফাইড, বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট, বাইসালফাইড বা হাইড্রোজেন সালফাইড। তার মানে এই নামগুলো দেখে আমরা বুঝতে পারছি যে হাইড্রোজেন থাকলে তার নামের সাথে বাই কথাটি যুক্ত হয়। আমরা হাইড্রোজেন দিয়েও বলতে পারবো, বাই দিয়েও বলতে পারবো। দেখো এখানে আমাদের মূল যে সংখ্যাটার দিকে খেয়াল করো, প্রথম সংখ্যাটা বাইফসফেট, যেটা বাইফসফেটের মধ্যে আমাদের মূল যে যৌগমূলক সেটা হচ্ছে ফসফেট।
তার সাথে হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে হয়ে গেল বাইফসফেট। একইভাবে দেখো বাইফসফাইট, এই ফসফাইট ছিল সেটার সাথে এইচ যুক্ত হওয়ার কারণে বাইফসফাইট। সালফেট ছিল হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে বাইসালফেট। সালফাইট ছিল হাইড্রোজেন যুক্ত হওয়ার বাইসালফেট ফাইট হয়ে গেল। তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে নতুন কিন্তু যৌগমূলকের উৎপন্ন হলো এবং তাদের নামের সাথে যুক্ত হলো বাই। ফসফেট হয়ে গেল বাইফসফেট, সালফেট হয়ে গেল বাইসালফেট, এরকম করে। তাহলে এদের যোজনী কেমন হবে? চলে যায় পরের স্লাইডে। এই যৌগমূলকের যোজনী হবে মূল যে যৌগমূলক ছিল তার থেকে এক কম। মূল যে যৌগমূলক ছিল তার থেকে এক কম। তাহলে মূল যে যৌগমূলকটা ছিল সেটা কে? এই যে আমরা বাইফসফেট বলেছিলাম যে ফসফেটটা ছিল মূল যৌগমূলক, তার সাথে শুধু হাইড্রোজেন যুক্ত হয়েছে। সবগুলোতে একই ঘটনা, হাইড্রোজেন যুক্ত হয়েছে। হাইড্রোজেন ছাড়া যে আছে যে যৌগমূলকটা সেটাই হচ্ছে মূল যৌগমূলক। তাহলে মূল যৌগমূলকের যোজনী যা ছিল আমরা যা বের করেছি, এদের যৌগমূলকের এই সকল যৌগমূলকের যোজনী হবে মূল যৌগমূলক থেকে এক কম। এক কম হওয়ার কারণ কি? যেমন ফসফেটের যোজনী ছিল 3, কিন্তু এখানে হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে এর যোজনী হয়ে গেল 2। কেন 2 হয়ে গেল? কারণ হাইড্রোজেন কিন্তু প্লাস চার্জধারী। তাহলে এর হচ্ছে যে ফসফেটের ছিল -3, এখন -3 সাথে যদি একটা প্লাস চলে আসে তাহলে কিন্তু -2 হয়ে যায় তার আধান এবং যোজ্যতা হয়ে যায় 2। একইভাবে আমরা ফসফাইটের যোজনীয় ছিল 3, এক যোগ হওয়ার কারণে হয়ে গেল 2। অর্থাৎ এখানে যে চার্জ সংখ্যা কমে গেছে, একই সাথে যোজনী সংখ্যাও কিন্তু কমে গেছে। বাই যুক্ত হওয়ার কারণে বা হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে একটা করে যোজনী কমে গেছে এবং একটা করে চার্জও কমে গেছে। তার মানে মূল যৌগমূলকের যোজনীর উপর ডিপেন্ড করেই আমরা এদের যোজনী বলতে পারবো। মূল যৌগমূলকের যোজনী জানা থাকলে তারপরে যাদের সাথে বাই যুক্ত থাকবে তাদের যোজনী মূল যৌগমূলক থেকে এক কম হবে। ফসফেটের যোজনী 3, এক্সাম্পলটা আবার খেয়াল করি। ফসফেটের যোজনী ছিল 3, হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে হয়ে গেল ফসফেটের যোজনী ছিল 3, কিন্তু হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে তার যোজনী হয়ে গেল 2, মানে এক কমে গেল। একইভাবে ফসফেটের যোজনী ছিল 3, হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে তার একটা যোজনী কমে গেল, সেটা হয়ে গেল 2। সালফেটের যোজনী ছিল 2, হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে এটা বাইসালফেট হয়ে গেল এবং তার যোজনী এক কমে গিয়ে হয়ে গেল 1। সালফাইটের যোজনীয় ছিল 2, হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে তার একটা চার্জও কমে গেল, একটা যোজনীয় কমে গেল, যোজনী হয়ে গেল 1। আশা করি সহজেই তোমরা এই টেকনিকগুলো শিখতে পেরেছো, যা জেএসসি থেকে একেবারে অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে তোমাদের এই রসায়নের বিষয়গুলো। আর স্টাডি স্কুলের সাথেই থাকো, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।